ইয়্যাকুম ওয়া মুহদিসাতিল উমুর, এবং তোমরা বিদআত থেকে বেঁচে থাকবে, নব আবিষ্কৃত বস্তু থেকে তোমরা বেঁচে থাকবে। সাবধান সাবধান, ইসলামের ভিতরে বানোয়াটি করবে না, ইসলামের কোন বিধান নিজের থেকে বানিয়ে আমল করার চেষ্টা করবে না, অন্যদেরকেও নিজের থেকে বানিয়ে কোনো কিছু করার জন্য বলবে না। বিদআত, কুসংস্কার, যেগুলো আমি আমার হাদিসে বলি নাই, যেগুলো আমার জীবনে করি নাই, যা আমার সাহাবায়ে কেরাম করে নাই, যা কোরআনে বর্ণিত নাই, হাদিসে বর্ণিত নাই, এমন কোন কাজ তোমরা করবে না, সমাজে প্রচলিত করবে না। এই সকল বিদআত থেকে বেঁচে থাকবে। এবার নবীজি বললেন তোমরা বিদআত থেকে বেঁচে থাকবে। ফা ইন্নাহা দালালাতুন, বিদআত থেকে কেন বাঁচবে? বিদআত পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে দেয়। বিদআত মানে পথভ্রষ্টতা, মানুষকে সোজা রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। কোন মানুষ কি জাহান্নামের দিকে যাইতে রাজি আছেন? কেউ যাইবে? বিদআত ছাড়তে হবে। এখন বিদআত কি, এগুলো জানতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে। উলামায়ে কেরাম বলে একভাবে, আমরা বলি কেন বাপদাদা থেকে করে আসছে এইসব, এখন উলামায়ে কেরাম বলে এগুলো করা যাবে না। তাহলে আপনার যদি মুরাদ থাকে, কঠিন কথা বলি, যদি উলামায়ে কেরামের কথা আপনার মানতে অসুবিধা হয়, যদি আপনার উলামায়ে কেরামের কথা বিশ্বাস না হয়, যা বলতেছে তা যদি মানতে অসুবিধা হয়, দয়া করে আপনি বুখারী শরীফ খুলেন, তিরমিজি শরীফ খুলেন, আবু দাউদ শরীফ খুলেন, মুসলিম শরীফ খুলেন, ইত্যাদি এই 6 হাদিস, 6টা হাদিসের কিতাব খুলে আপনি দেখেন উলামায়ে কেরাম যা বলতেছে তা সত্য না মিথ্যা। আর যদি বুখারী খোলার মতো মুরাদ আপনার না থাকে, বলেন বুখারী তো আরবি ভাষায় লেখা, শুধু আরবি ভাষায় লেখা তাই নয়, কোরআনে কারীম আরবি ভাষায় লেখা, জের জবর পেশ আছে, তানবিন আছে, কিন্তু বুখারী শরীফের এই আরবিগুলোর মধ্যে তো জের জবর নাই। এক তো আরবি ভাষা কোরআনই পড়তে পারি না, আবার জের জবর ছাড়া বুখারী শরীফের হাদিস বুঝবো কেমনে, পড়বো কেমনে, তরজমা তাশরীহ, ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো তো বহুত দূর কি বাত হে। তাহলে এগুলো তো বোঝার উপায় নাই, হুজুর আপনি পড়েন, আপনি বুঝাই দেন। তাহলে সরল কথায় আসেন, উলামায়ে কেরাম যা বলে, কোনটা কোরআনে আছে, কোনটা হাদিসে আছে, কোনটা সুন্নাত আর কোনটা বিদআত, উলামায়ে কেরাম যদি পার্থক্য করে দেন, উলামায়ে কেরাম যদি নির্ণয় করে দেন, মেনে নিতে কোনো অসুবিধা আছে? আছে কোনো অসুবিধা? উলামায়ে কেরামের প্রতি আস্থাশীল হন। উলামায়ে কেরাম এখনো, অতীতেও, ভবিষ্যতেও উলামায়ে কেরাম এই জাতির কাণ্ডারি। উলামায়ে কেরাম এই জাতির জন্য কল্যাণের কথাই বলে, কল্যাণের রাস্তা দেখায়, জান্নাতের রাস্তা দেখায়। যেই পথে চললে এই জাতি, যেই পথে চললে এই জাতির উন্নতি করতে পারবে, উলামায়ে কেরাম এই জাতিকে সেই রাস্তায় দেখায়। কথা বলুন ঠিক কিনা? একটু সাউন্ড দিতে হবে। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহা দালালা, বিদআত থেকে তোমরা বেঁচে থাকবে। তার কারণ হলো বিদআত গুলো হলো পথভ্রষ্টতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমার আলোচিত বিষয়ের দিকে গিয়েছেন। আমি যেই বিষয়টা আপনাদের জন্য আলোচনায় এনেছি সেটা আমি আপনাদেরকে বলি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্য থেকে এরপরে যে ব্যক্তি বেঁচে থাকবে, তার জন্য জরুরি হলো, ওই ব্যক্তির জন্য জরুরি হলো, ফা ইন্নাহু মান আদরাকা যালিকা মিনকুম ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'iর রাশিদিন আল মাহদিয়্যিন। পূর্বের কথায় আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নাহু মান ইয়াইশ মিনকুম, তোমাদের মধ্য থেকে এই পর্যায়ে যে ব্যক্তিরা বেঁচে থাকবে, ইয়ারা ইখতিলাফান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যত মানুষ যতটা পিছাবে, যতটা কিয়ামতের নিকটবর্তী হবে, ততটা বেশি তারা ইখতিলাফ দেখতে পারবে, মতানৈক্য দেখতে পারবে, দলাদলি দেখতে পারবে, এক একজনের মুখ থেকে এক এক রকমের কথা শুনবে। ওই সময়ে যদি বলেন
এক এক হুজুর এক এক রকম কথা বলে, কোনটা মানবো? মানার দরকারই নাই। একজনে বলে হাত এখানে বাঁধেন, আরেকজনে বলে নাভির নিচে বাঁধেন। আমি বললাম চাচা আপনার মিয়া সাহেব যা বলে বলুন, আর আমি যা বলি কোনো অসুবিধা নাই। নামাজের ভিতরে হাত বাঁধার কোনো মারামারি নাই। নামাজের মধ্যে যদি কেউ দাঁড়ায় থাকে, হাত যদি নাও বাঁধে, আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠে যদি হাতটা ছেড়ে দেয়, ঈদের নামাজের মধ্যে আমরা যেরকম পড়ি, প্রথম তাকবীর দিয়ে হাত বাঁধি, তারপরে 3টা তাকবীর দেই না, হাত ছেড়ে দেয় না? এইভাবে যদি কোনো মানুষ হাত ছেড়ে দেয়, হাত বুকের উপরেও নয়, নাভির নিচেও নয়, কোথাও বাঁধলো না, বলেন তো তার নামাজ হবে কি হবে না? হবে। কারণ হাত বাঁধা এটা ফরজ নয়, ওয়াজিব নয়। নামাজের ফরজ ওয়াজিব বাদ দিলে নামাজ হয় না, কিন্তু হাত বাঁধার বিষয়টা ফরজ নয়, ওয়াজিব নয়। সুতরাং আপনি যদি হাত ছেড়ে দেন, আমার কথাও নিলেন না, আপনার ইমাম সাহেবের কথাও নিলেন না, আপনি আপনার মতো করে চললেন, হাত আল্লাহু আকবার বলে কান পর্যন্ত উঠানোর পরে ছেড়ে দিলেন, হাত কোথাও বাঁধলেন না, আপনার নামাজ হবে কিনা? হয়তো তা তো জানি না। জানবেন কেমনে? কোরআন পড়েন না, হাদিস পড়েন না, বই পুস্তক পড়েন না, শুধুমাত্র খুঁজেন কোন জায়গায় ওলামায়ে কেরামের দলাদলি আর কোন জায়গায় মারামারি। এটা না মানার একটা অজুহাত, কথা বলেন ঠিক কিনা? এটা অজুহাত। ওলামায়ে কেরাম কইছে এটার মধ্যে দলাদলি আছে, এক এক রকম, এক একজন এক এক রকম কথা বলে। আমি মানতাম না, কোনোটাই মানতাম না। ইবাদত করলেন না, এই যে বললেন ওলামায়ে কেরামের দলাদলির কারণে, এক একজন এক এক রকম কথা বলার কারণে আমি ইসলাম মানলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, পর্দা করলাম না, ওয়াজ শুনলাম না, ইসলামের কোনো কিছুই মানলাম না। এই সকল কথা যদি কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতের সামনে দাঁড়িয়ে বলেন আমি ওলামায়ে কেরামের মারামারির কারণে, হুজুরদের মারামারির কারণে আমি আমল করি নাই, এই সমস্ত খোরা যুক্তি দিয়ে পার পাওয়া যাবে না? কঠোর ভাবে ধরা খাবেন। এই জন্য ওলামায়ে কেরাম যা বলে বলুক, মতামৈক্য বাদ দেন। নবীজি আমার বলেছেন ফাইন্নাহু মাইয়াহিস ইয়ারা ইখতিলাফান কাসীরা, যখন আমার পরে তোমরা আরো দীর্ঘদিন বেঁচে থাকবে, তখন তোমরা বিভিন্ন রকমের ইখতিলাফ দেখবে, মতানৈক্য দেখবে, মতাদর্শ দেখবে। ওই সময় মতাদর্শ দেখলে কোন আলেম কি বললো, কোন ওলামায়ে কেরাম কোন ওয়াজ করলো, কোন পীর কি বললো, তাবলীগের দুই গ্রুপের দুই পক্ষ কি বললো, সেটা তোমার দেখার বিষয় নয়। বরং ফামান আদরাকা যালিকা মিনকুম, ওই ইখতিলাফের যুগটা, ওই মতানৈক্যের যুগ যদি তোমাদের কেউ পেয়ে যায়, ফাআলাইহি বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ওই সময়ে তোমাদের জন্য একটি করণীয় হবে, ওই সময়ে তোমরা দেখবে আমি নবী কিভাবে আমল করেছি, আমি নবী কোন কাজটা কিভাবে করেছি, আমি নবী কিভাবে নামাজ আদায় করেছি, আমি নবী কিভাবে রোজা রেখেছি, আমি নবী কিভাবে বয়ান করেছি, আমি নবী কিভাবে ইসলাম মেনেছি, আর আমি আমার উম্মতদেরকে, আমার সাহাবীদেরকে কিভাবে ইসলাম মানার জন্য বলেছি। এবং সাথে সাথে তাই দেখবে খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েত প্রাপ্ত সুপথ প্রাপ্ত খলিফারা কোন কাজটা কিভাবে করেছে। আমার খলিফারা যেভাবে করেছে সেভাবে করো, রাসূলের সুন্নাত মানো, রাসূলের সুন্নাতের উপর আমল করো। এবার আমার ঘরেও সুন্নাত নাই, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাকাইলে সুন্নাত কয়টা পাওয়া যায়, আমার কাজের মধ্যে সুন্নাত কয়টা পাওয়া যায়, আমার খাবারের সময় সুন্নাত আমি কয়টা জানি, আমার ওযুর সুন্নাত আমি কয়টা জানি, আমার নামাজের সুন্নাত আমি কয়টা জানি, আমার ঘর থেকে বের হওয়ার সময় সুন্নাত কয়টা জানি, মসজিদে নামাজ আদায় করার জন্য যাই, মসজিদে ঢোকার সুন্নাত আমি কয়টা জানি, পরিবার পরিচালনার জন্য সুন্নাত আছে, স্বামী স্ত্রীর দুইজনের সুন্নাত আছে, সন্তান প্রতিপালনের সুন্নাত আছে। এই সুন্নাত গুলোর মধ্য থেকে আমি কয়টা সুন্নাত কি পর্যন্ত শিখেছি, আর কয়টা সুন্নাত আমি মানি। বড় নবীর সুন্নাত গুলো তো আমার ভালো লাগে না, বরং আমার কাছে বিজাতীয় কালচার গুলো বেশি ভালো লাগে। যুবকদের দিকে যদি তাকান, যুবকের মাথার চুলের কাটিং দেখবেন এক এক রকম,
এক যুবককে জিজ্ঞেস করলাম, কিরে ভাই তোর মাথার নিচে চুল নাই, উপর দিয়ে চুল রাখছস কয়েকটা খোপার মতো, সাইড দিয়ে চুল নাই, নেড়া মাথা। নেড়া মাথা বুঝুন তো, চান্দা মাথা, বেলেট দিয়ে মাথা চান্দা করে ফেলেছে, মাথার উপরে কতগুলো চুল রেখেছে। যুবককে জিজ্ঞেস করলাম, ও ভাই তোমার মাথার চুল কি এগুলো টাকে খাইছে নাকি? কি কোন হুজুর টাকে খাইবো কেন? এটাও তো নিউ ফ্যাশন। এটা আমার এক প্রিয় খেলোয়াড় আছে, আমি খেলোয়াড়কে দেখি, দেখেন না আপনি? টিভি টুবি দেখি না, খেলা টেলা আমি দেখি না, এমনি নাম গদে চিনি নাকি? নাম গেছে আমি চিনি না। তো বললাম আমার চিনার দরকার নাই, তোমার প্রিয় খেলোয়াড়কে তুমি অনুসরণ করছো, এই জন্য তোমার মাথার চুলটা এমন। তোমার নবীর সুন্নাত তুমি জানো নাই? তোমার নবী মাথার চুলগুলো তো রেখেছেন, নবীর মাথায় এত চুল ছিল, নবী কিভাবে চুল রেখেছে তুমি জানো? নবীর মাথার চুলের কয়টা তরিকা ছিল, কয় পদ্ধতিতে নবীর চুল রেখেছেন তুমি জানো নাকি? কয় না, এটা তো আমি জানি না। এইটা তুমি জানো না? তোমার খেলোয়াড় কে, তার বাড়ি কোথায়, কি তার সাথে তোমার সম্পর্ক, তুমি তাকে অনুসরণ করলে, অথচ তোমার সাথে তোমার নবীর সম্পর্ক কি তুমি জানো? তোমার তো ১,৫০০ বছর আগে তোমার জন্ম হয় নাই, ১,৫০০ বছর আগে তোমার বাবার জন্ম হয় নাই, বাবা কেন তোমার দাদার জন্ম হয় নাই, তোমার পরদাদারও জন্ম হয় নাই, অথচ ১,৫০০ বছর আগে আমার নবীর সাথে তোমার গভীর সম্পর্ক ছিল। কেউ যখন তোমাকে চিনে না, তখন আমার নবী, তোমার নবী আমাকে তোমাকে চিনে, তখন থেকে তোমাকে ভালোবাসার কথা নবী বলে গেছেন। আমার আখির জামানায় কিছু মানুষ আসবে, কিছু উম্মত আসবে, এরা আমার ভাই, ভাই বলে সম্বোধন করেছেন। তোমার আমার জন্য স্বপ্ন এঁকেছেন, তোমার আমার জন্য জান্নাত সুন্দর করে সাজাইছেন। ওই নবীর কথা তোমার মনে নাই? ওই যে খেলোয়াড়কে তুমি দেখেছ, তুমি যাকে চিনো, যার অনুসরণ অনুকরণ করে মাথার চুল রেখেছ, ওই খেলোয়াড় কি তোমার নাম জানে? ওই খেলোয়াড় কি তোমার পরিচয় জানে? ওই খেলোয়াড়ের অনুসরণ অনুকরণ করলে তুমি কি তাকে চেনো? আর সে কি তোমাকে চেনে? কোন পরিচয় আছে? শুধুমাত্র টেলিভিশনে দেখা হয়, পত্র পত্রিকায় দেখা হয়, মোবাইলে দেখা হয়, কিন্তু আজ পর্যন্ত তার সাথে কথা হয় নাই, ভবিষ্যতে হবে না। কিন্তু আমার নবীর সাথে কথা কাল হাসরের ময়দানে হবে কি হবে না? হবে কি হবে না? আমার নবী যদি তোমার জন্য জান্নাতের সুপারিশ না করেন, তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। না আছে? নবী যদি সুপারিশ না করেন, নবীর সুপারিশ বিনে কেউ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। ওই নবীর সাথে তোমার গভীর সম্পর্ক করার প্রয়োজন আছে না নাই? নবীর প্রতি যদি দরুদ রাখো, দরুদ যদি পড়তে পারো, দরুদের আমল যদি রাখতে পারো, হাসরের ময়দানে, লম্বা কথা ছিল, ওদিকে যাইতে পারতেছি না, সময় কম, লম্বা আলোচনা দিয়ে গেলে অসম্পূর্ণ থাকবে। সংক্ষেপ ২-৪টা কথা বলে আমি বিদায় নেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে কতটুকুন ভালোবাসেন, নবীজি কতটুকুন ভালোবাসেন তার একটা নজির দিয়ে হয়তো বা শেষ করে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের মাঠে আমার আপনার আমলের হিসাব কি হবে কি হবে না? আমলের হিসাব হবে। নবীজি স্থির হয়ে কোথাও বসবেন না, অথচ এরকম ভাবে কতগুলো চেয়ার থাকবে। আল্লাহ তাআলার পাশে নবীজির আল্লাহ তাআলার ডান পাশে নবীজির একটা চেয়ার থাকবে, নবীজি সেখানে বসবেন, কিন্তু নবীজি বসবেন না, এভাবে হাত রাখবেন, চেয়ারটা দখল দিবেন, এই চেয়ারটা আমার, এই চেয়ারে কেউ বসবে না, এই চেয়ারটা আমার জন্য আমার রব দিয়েছে, এই চেয়ারে আমি বসবো, কিন্তু আমি স্থির হয়ে বসতে পারতেছি না। আমার উম্মতের আমল নামার হিসাব হচ্ছে, আমার উম্মতের আমলের হিসাব হয়, আমার উম্মতের আমলের ওজন হয়। জানি না আমার কোন উম্মতের আমলের পাল্লাটা হালকা হওয়ার কারণে তার জাহান্নামের ফয়সালা হয়। ওই উম্মতকে আমি তো জাহান্নামে যেতে দিব না, আমি দেখবো আমার কয়টা উম্মত জান্নাতে যায় আর কয়টা উম্মত জাহান্নামে যায়। এইটা দেখার জন্য আমি নবীর দৌড় শেষ থাকবে না। নবী এখন কখনো হাসরের মাঠে যাবে, কখনো আমল নামা যেখানে ওজন করা হয় সেখানে যাবে, কখনো জাহান্নামের দরজায় যাবে, কখনো জান্নাতের গেটে যাবে, দৌড়াদৌড়ি আর ছুটাছুটি করবে। হঠাৎ করে দেখবে আমার আপনার মতো কোন উম্মত জাহান্নামের দিকে যায়, ফেরেশতারা তাকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের দিকে নিয়ে
নিয়ে যায়। নবী আমার ডাক দিবে, কিরে আমার এই উম্মতকে, আমার এই পাগল উম্মতকে নিয়ে তোমরা জাহান্নামের দিকে যাও কেন? দাঁড়াও দাঁড়াও, কয় না তার জাহান্নামের ফয়সালা হয়েছে, তাকে জাহান্নামে পৌঁছায় দিতে হবে। কয় না না না, আমার এই উম্মতের আমলটা আমি নবীর সামনে ওজন করো। আমার নবী, আমি নবীর সামনে ওজন করো, আমি দেখবো তার আমলটা কিভাবে হালকা হয়, তার আমলের পাল্লাটা হালকা হয় না ভারী হয়। আমি নবী দেখবো, আমি নবী দেখার আগে তাকে জাহান্নামে নিতে পারবা না। নবীর আত্মার আল্লাহ তাআলা সেই দিন ফিরাবেন না, নবীর আত্মার সুপারিশ সেই দিনে ফিরানোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ওয়াদা আগে দিয়ে রাখছেন, নবী আমার হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যতগুলো আবেদন রাখবেন, কোন আবেদন ফেলে দিবেন না। আল্লাহ তাআলা আবার ফিরিয়ে আনার জন্য বলবেন, আনো ওই বান্দার আমলটা আবার ওজন করো। আমার নবীর পকেটে এরকম কাগজের টুকরা কিছু থাকবে, নবী আমার পকেট থেকে কাগজের টুকরাটা বের করে ওই জাহান্নামী উম্মতের পাল্লার মধ্যে রাখবে। দেখা যাবে মুহূর্তের মধ্যে তার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমলনামা যখন ওজন করা হলো, অনেকটা ব্যবধানে আমার আমলের পাল্লাটা হালকা হলো। কিন্তু নবী গো, আপনি কি আমার আমলনামার মধ্যে রাখলেন? এত হালকা আমলের পাল্লাটা ভারী হয়ে গেল। নবী আমার ডাক দিয়ে বললেন, পাগল উম্মত, ওই যে ঘরের কোণে বসে বসে ঘুম আসে না, এই জন্য আমি নবীর প্রতি একবার বলছিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার পড়ছিলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এমন দরুদ তুই কোন সময় পড়ছিলি নে? নবী অসংখ্য অগণিত বার পড়েছি। ওই আমলের পাল্লাটা, ওই আমলের কাগজের টুকরাটা ছিল আমার পকেটে, ওই পকেট থেকে কাগজের টুকরাটা কেবলমাত্র দিয়েছে। একটি মাত্র কাগজের টুকরায় এত ব্যবধানে আমলের পাল্লা হালকা হওয়া, আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। যার জন্য জাহান্নাম ওয়াজিব ছিল, যার জন্য জাহান্নাম অনিবার্য ছিল, ওই জাহান্নামী বান্দাকে আল্লাহ তাআলা পুনরায় জান্নাতে যাওয়ার অনুমতি দিয়ে দিবে। এই নবীর সুন্নাত গুলো কি আমাদের মধ্যে আছে? নবীজি সেই দিন আমাকে আপনাকে চিনবেন ওই সুন্নাত গুলো দেখে। আমার মুখে দাড়ি নাই, আমার খাবারের টেবিলে সুন্নত নাই, খানা খাই আমি টেবিলের উপরে, কিন্তু নবী কি কখনো টেবিলের উপরে খাবার খাইছেন? তিরমিজি শরীফ জিলদে সানি দ্বিতীয় খণ্ডের 1 নম্বর হাদিস, যে হাদিসের অধ্যায়টা এভাবেই ইমাম তিরমিজি এনেছেন, বাবু মা জাআ আলা মা কানা ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি খাবার খাইছেন না খান নাই? না কাফেরদের মতো বলেন এটা হামাদ রাসূল ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী? বাজারেও যায়, খাবারও খায়, এটা আবার কেমন নবী? না আমার নবী খাবার খাইছে, খাবার খাইছেন। নবী আমার খাবার কেমনে খাইছে তার বিবরণ হাদিসের কিতাবে আছে। সর্বপ্রথম হাদিস আনা হয়েছে, হাদিসের শিরোনামটাই এইভাবে দেওয়া হয়েছে, নবীজি খাবার যে খাইতেন, খাবারের পাত্রটা, খাবার আহার্য দ্রব্যগুলো নবীজি কিসের উপরে রেখে খাইতেন? মা কানা ইয়াকুলুন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কিসের উপর খাবার রেখে নবীজি খাইতেন? আমরা তো চেয়ারে বসি, টেবিলের উপর রেখে খাবার খাই, নবীজি কেমনে খাইতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ما أكل رسول الله صلى الله عليه وسلم في خوام। নবীজি অভিজাত ছিলেন কিনা, বড়লোক ছিলেন কিনা? নবীজির বংশের থেকে অভিজাত কোন বংশ সারা পৃথিবীতে আছে নাকি? নবীজির বংশের চেয়ে অভিজাত কোন বংশ সারা পৃথিবী জুড়ে কোথাও পাবেন না। অভিজাত বংশের নবী ছিলেন, কুরাইশ বংশ, অভিজাত ফ্যামিলির লোক ছিলেন, হাশিমি গোত্রের লোক।
সবচেয়ে নামি দামি গোত্র, সবচেয়ে নামি দামি জায়গাতে নবীজি জন্মগ্রহণ করেছেন। ফ্যামিলিটা নরমাল কোন ফ্যামিলিটি না, সর্বোচ্চ ফ্যামিলিতে নবীজি জন্মগ্রহণ করেছেন। তবু আমার নবী আমার আপনার মতো অভিজাত চেয়ার আর টেবিলে বসে কখনো খাবার খান নাই। কিন্তু এখন রিক্সা চালাই আমি, ভ্যান চালাই আমি, আমি আমার ঘরের ভিতরে চেয়ার টেবিল রাখছি, খাবার পেট ভরে না। আছে না নাই? চেয়ার টেবিল আছে না নাই? এটা একটা ফ্যাশনে তৈরি হয়েছে। এটা নবীজির সুন্নাত না বিজাতীয় কালচার? বিজাতীয় কালচার, ইহুদ আর খ্রিস্টানের কালচার। আরো আছে, বলবো নাকি? সময় কি আছে আমার? 5 মিনিট সময় দেন যাবো, আরো বলবো নাকি? আরেকটা বলি, আমাদের বাড়িতে আমাদের ঘরে ছবি লটকানো আছে না নাই? ছবি লটকানো আছে না নাই? আমাদের ঘরগুলোতে দরজার সামনে শোকেজের ভিতরে ছবি লটকানো আছে। এই কালচার গুলো কাদের? খ্রিস্টানদের কালচার। খ্রিস্টানদের কালচার হলো, খ্রিস্টানদের কালচার কি? এদের পিতা যদি মারা যায়, এদের দাদা যদি মারা যায়, এদের কেউ যদি মারা যায়, তার ছবিটা করে, ছবিটা আপনার মুমি করে, আপনার লেমিনেটিং করে, পাথর দিয়ে বানায়। আগে পাথর দিয়ে বানাইতো, পাথর দিয়ে খোদাই করে বানিয়ে আটায় রাখতো। এর সাথে মাঝে মধ্যে কথা কইতো, নাউজুবিল্লাহ। কোন মরা মানুষ কথা বলে, ছবি কথা বলে, পাথর কথা বলে। পাথরে বানানো মূর্তি কোনদিন কথা বলেছে? কথা বলে। হিন্দুরা জন্মের পর থেকে হাজার হাজার বছর যাবত তাদের মূর্তিকে ডাকতেছে, কোনদিন কথা বলছে? আমি তো মাঝে মধ্যে নামাজ পড়ানোর জন্য বাড়ির থেকে ফজর নামাজ পড়ানোর জন্য কালী মন্দিরের সামনে দিয়ে যাই। তো কালী মন্দিরের সামনে দিয়ে যাইতেছি, এক হিন্দু ডাকতেছে হরে 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 রাম কৃষ্ণ কৃষ্ণ, হাত তুলে দরজার সামনে ডাকতেছে। আমি বললাম, কিয়ামত পর্যন্ত ডাকতে পারেন দাদা? আপনার ডাকে আপনার হরে আর কোনদিন, রামে কোনদিন, কৃষ্ণ কোনদিন উত্তর দিবে না। কথা বলেন ঠিক কিনা? এরা ছবির সাথে বলে কথা বলে। ওই কালচার গুলো আমাদের ঘরে রেখেছে। এখানে অনেক পাওয়া যাবে। কারো বাবা মারা গেছে, কারো দাদা মারা গেছে, তাদের ছবিগুলো ঘরে আছে। অনেকে আবার কুকুর প্রতিপালন করে। কুকুর পালন আছেন কেউ? কুকুর পালে। এই কুকুর পালা কালচার কাদের? খ্রিস্টানদের। এদের কাছে যায় দেখবেন এরা কুকুরের সাথে দাম্পত্য জীবন করে। জোরে বলে নাউজুবিল্লাহ। কুকুরের সাথে দাম্পত্য জীবন করে, বিয়ে শাদী করে, কুকুরকে স্বামী বানায়। নিজের স্বামীর পরিচয় নাই, কুকুরকে নিয়ে ঘুমায়। বিছানায় যাদের কুকুর আছে, এরা শখের বশবর্তী হয়ে কুকুর পালে। শখের বশবর্তী হয়ে যারা কুকুর পালে, শখের বশবর্তী হয়ে যারা নিজের ছবিগুলো অঙ্কন করে ঘরের ভিতরে রাখে, নবী আমার এদের ব্যাপারে কি বলেন জানেননি? বলবো, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবিন। যেই ঘরের ভিতরে কুকুর থাকে, যেই ঘরের ভিতরে কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা ঢোকে না। আমরা চাই রহমতের ফেরেশতা? চাই? রহমতের ফেরেশতা নাই। এই জন্য আমার ঘরে অশান্তি, স্বামী স্ত্রী অমিল, সন্তানগুলো কথা শুনে না, ভাই ভাই দ্বন্দ্ব, বংশে বংশে ঝগড়া আছে না নাই? গ্রাম পঞ্চায়েতে ঝগড়া। কারণ গোটা এলাকা থেকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা বিদায়। রাস্তার মোড়ে দেখবেন ছবি আছে না নাই? আপনাদের এলাকায় না? শরীফপুর এলাকা, ভদ্র এলাকা। শরীফপুর তো জানেন, শরীফপুর তো হলো ভদ্র। শরীফপুর এলাকা ভদ্র এলাকা। এই ভদ্র এলাকায় কি অভদ্রতা আছে? আছে? থাকতে পারে? অসম্ভব তো। তাহলে নামের সাথে কাম মিলল না তো। শরীফপুর এলাকা ভদ্রতা ভরা থাকবে। তাই এই ছবিগুলোকে আমরা আমাদের ঘর থেকে বের করতে পারবো? যদি আমাদের ফেরেশতা চাই, ঘর থেকে ছবিগুলো বের করতে হবে, মূর্তিগুলো বের করতে হবে। আরো ভিতরে যদি যাই, ছোট ছোট বাচ্চা আপনাদের কার কার আছে দেখি? নাতি আছে কার কার দেখি? বাবার যে রাত তোলেন, নাতি আছে। আপনার নাতির একটা পুতুল আছে নাকি? কুকুরের, বিড়ালের আছে না? খাটের মধ্যে রেখে দিছে। এগুলো দিয়ে তারা খেলাধুলা করে।
সন্তানের হাতে কুকুর দিয়েছেন, সন্তানের হাতে বিড়ালের প্রতিকৃতি দিয়েছেন, এই ছবিগুলো খাটের মধ্যে রেখে দিয়েছেন। আপনার সন্তান কান্না করে, এই তো মাহফিলে আসবো, এই সময় আমার এক মুসল্লির সামনে দাঁড়াইছে, হুজুর আমার একটা কাজ ভাঙা দিয়ে যান তাড়াতাড়ি তাড়াতাড়ি। আমি বললাম আমার হাতে সময় নাই, আপনার সপ্তাহে 3 দিন দেওয়া লাগে কাজ ভাঙা, সপ্তাহে 3 দিন। তাবিজ নেয়, কাজ ভাঙা নেয়, তাবিজ 100 করে টাকা লাগে, এজন্য কাজ তাবিজ নেয় না, কাজ ভাঙা নেয়। তো কাজ ভাঙ্গা নেই, সপ্তাহে 3 দিন। কিভাবে 3 দিন লাগে কেন? আপনার ঘরে কি আছে জানেন নাকি? আপনার ঘরে তো কুকুর আছে, আপনার ঘরে তো বিড়াল আছে, আপনার ঘরে মূর্তি আছে, যার কারণে রহমতের ফেরেশতা ঢোকে না। আপনার ঘরে অনবরত শয়তান থাকে, শয়তান তো চিমটি দিবেই, শয়তান তো কান্না করাবেই। শয়তানের কাজ হলো মানুষকে কষ্ট দেওয়া। শয়তান আপনার সন্তানকে চিমটি দিবেই, কান্না করাবেই, আপনার ঘুম নষ্ট করবেই, আগামীকাল সকালে যেন ফজরের নামাজ পড়তে না পারেন। বেচারা 5 ওয়াক্ত নামাজও পড়তো, কয় বাচ্চা হওয়ার পর বুঝতে পারি না, সারা রাত কান্নাকাটি করি কেমন। এই জন্যই তো তোমার সন্তান কান্না করে, যেন তুমি নামাজ পড়তে না পারো। এই জন্য ওই ঘর থেকে কুকুর বিড়াল এগুলো বের করতে হবে। পারবো ইনশাআল্লাহ? পারবো ইনশাআল্লাহ?